স্বাগত রাজ্যের জন্য বিশেষ করে চিন্তা ভাবনা করেন। তো এইরকম একটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর উনি সবসময় বলে থাকেন যে আমাদের এক পেয়ের মা কি নাম, স্বচ্ছ ভারত, ওয়াটার হারভেস্টিং। আমরা হয়তো অনেকেই বলবো যে এটা তো পলিটিক্যাল ডায়লগ, যেখানে যায় আমরা পলিটিক্যাল যারা পার্সন, আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমাদের পার্টির যখন প্রোগ্রাম হয় আমরা এক পেয়ের মা কি নাম আমরা করে থাকি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে স্বচ্ছ ভারত আমরা করে থাকি, ওয়াটার হারভেস্টিং এর জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এইগুলি কিন্তু ডায়লগ নয়, এগুলি আমাদের বাস্তবের সঙ্গে আমাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য। আজকে আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা গাছপালা ধ্বংস করছি, এটার যেরকম প্রয়োজনীয়তা, রাস্তা বড় হচ্ছে গাছপালা কাটতে হবে সেটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার পাশাপাশি বৃক্ষরোপণ করে এই বৃক্ষকে পরিচর্যা করে বড় করা এটাও আমাদের খুব দরকার। কারণ তার অভাব, আমরা যখন করোনা চলছিল সেই অক্সিজেনের অভাবে আমরা কিভাবে মৃত্যু হয় সেটা আমরা অনুধাবন করেছি। তো কাজে এটা ডায়লগ নয়, এটা বাস্তব। আজকে আমাদের স্বচ্ছ ভারতের কথা বলা হচ্ছে, এই স্বচ্ছ ভারত যদি আমরা না করি তাহলে আমরাই এই অস্বচ্ছতার জন্য আমাদের রোগ ব্যাধি, আমাদের মৃত্যুর গড়ের হার অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তো কাজে এইটাও আমাদের প্রয়োজনীয়তা আছে। ওয়াটার হারভেস্টিং, জলের লেয়ার, এইগুলি কিন্তু কমে যাচ্ছে। আমরা আমাদের হাওড়া নদী, আমাদের পাশেই আগরতলা শহরের সবচেয়ে প্রাণকেন্দ্রে যেটা আমাদের কাছে হাওড়া নদী, আজকে এখানে অনেক পুরনো লোক আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে আজকে 20-25 বছর আগের হাওড়া নদী আর এখন বর্তমানে হাওড়া নদী, প্রত্যেক বছর আমরা এই বন্যার সম্মুখীন হচ্ছি। আমরা তার একমাত্র কারণ হলো আমরা এই ওয়াটার হারভেস্টিং, আমরা এটাও বাদ দিলাম। যদি 2 লক্ষ পরিবার যদি, আমি 5 লক্ষ বলছি একটু আগে, 2 লক্ষ পরিবার যদি সোলার প্লেট লাগায়, প্রতিদিন 400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উৎপাদন হবে। এখন আমাদের কিন্তু 400 মেগাওয়াট উৎপাদন হয় না। তাহলে ভাবুন আমাদের রাজ্যের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে আমাদের জিডিপি বাড়বে, মাথাপিছু ইনকাম বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আমরা সুইজারল্যান্ডের সাথে কম্পিট করতে পারবো। একটা রাজ্যের উন্নয়ন আপনি কিভাবে উন্নয়ন বলবেন? শার্ট প্যান্ট দেখে না, উন্নয়ন দেখবেন যে সে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম কত, মাথাপিছু আয় কত। যেমন আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে রাজ্যের মাথাপিছু আয় কত ছিল? বছরে 1,04,00,000 টাকা। এবার আমাদের 7 বছরে আমাদের সরকার, আগে বিপ্লবদেব, বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই সরকার আমাদের পার ক্যাপিটা ইনকাম আগে ছিল 1,04,00,000 টাকা, এখন হচ্ছে 1,98,000 টাকা। তাহলে আমাদের সরকারের ডেভেলপমেন্টের ফলো করুন। এবার আমাদের টার্গেট কি? 2030-এ রাজ্যের মানুষের মাথাপিছু আয় 3,70,000 করতে চাই। এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্ল্যানিং ধীরে ধীরে, অর্থাৎ আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে, পার ক্যাপিটা, ঘরে ঘরে রোজগার করতে হবে। খুব সুন্দর একটা কথা কালকে দেখেছি, এত সুন্দর কথা বলছে, কল্পনা যদি থাকে আপনি আয় করতে পারবেন। ইনোভেটিভ চিন্তাধারা থাকতে দেখবেন, যারা শুধু মোবাইল খারাপ কাজে ইউজ না করে, একটা মোবাইল যারা এক্সপার্ট মোবাইল চালাতে পারে, তারা ইচ্ছা করলে ঘরে বসে 40 থেকে 50,000 টাকা রোজগার করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু আমি যদি খারাপ জিনিসটাই দেখবো, তাহলে মোবাইলের যে পারপাস, সে পারপাস নষ্ট হবে। তো আমাদের সরকারের এই যে আমরা বলছি, আমাদের সরকার, যেমন আমরা ত্রিপুরা রাজ্যে 7 বছরে 1,08,000 লাখপতি দিদি হয়েছে। কল্পনা করতে পারেন? 1,08,000। আমাদের সরকার এই 7 বছরে 4,94,000 ঘর দিয়েছে, 4,94,000। আর সারা 30 বছরে গড় এসছে 78,000 মাত্র আগে, 4,94,000। আকাশের কাছে আমরা প্রার্থনা করি। আমরা এখন দেখছি আমাদের সম্মানিত অতিথিবর্গরা আমাদের